আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে আমরা এমন কিছু আমল নিয়ে, এমন একটি আমলের প্যাকেজ নিয়ে আলোচনা করব, যে আমলের প্যাকেজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সোজা জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে। হাদিসটি সহিহ মুসলিমে সংকলিত হয়েছে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এসছে, এবং হাদিসটির বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সমাগমে ঘোষণা দিলেন, মান আসবাহা মিনকুম সাইমান, আজ তোমাদের মধ্যে কে সকালে উপনীত হয়েছে রোজা অবস্থায়, তার মানে আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছেন। সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে রোজা রেখেছি। তারপরে তিনি বললেন, মান আতআমা মিনকুম মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কে একজন গরিবকে খাইয়েছে। সবার আগে আবু বকর বললেন, আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে এই কাজটি করেছি, একজন গরিবকে খাইয়েছি। ৩ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতবা মিনকুম জানাজাতান, তোমাদের মধ্যে কে আজকে একটি জানাজার নামাজে শামিল হয়েছে বা একটা মৃত ব্যক্তির পেছনে পেছনে গিয়ে কবর পর্যন্ত দাফন করেছে তাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে বললেন, আনা, আমি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কাজ করেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার জিজ্ঞেস করলেন, মান আদা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কে আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, একটা রোগীর সেবা শুশ্রূষা করেছে। আবু বকর সবার আগে বললেন, আনা, আমি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দয়ায় করেছি। অর্থাৎ ৪টি আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সবার আগে আবু বকর বললেন যে আমি এটা আজকে করেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, মাজতামা'না ফি ইমরিইন, এই ৪টি কাজ একসাথে একজন মানুষের মধ্যে যখন একত্রিত হয়, ইল্লা ওয়াকাদ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সহিহ মুসলিমের এই বর্ণনায় বলা হচ্ছে ৪টি নেক কাজ যে ব্যক্তি একসঙ্গে করতে পারবে, যার মধ্যে সমাবেশ ঘটবে, বিশেষ করে একদিনে, সে ব্যক্তি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি। আপনি চিন্তা করুন, ৪টি কাজ আমরা দেখা গেছে যে হয়তো ৩টে একদিনে করছি কিন্তু সেদিন রোজা রাখি নাই। রমজান মাসে এই ৪টি কাজকে একসঙ্গে করার, আমি বলে থাকি জান্নাতে যাওয়ার একটা প্যাকেজ, জান্নাতের সুসংবাদ হওয়ার একটা প্যাকেজ, একটা কম্বো প্যাক। ৪টা কাজ করব, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হব। রমজান মাসে আমাদের চারপাশ থেকে অনেক মানুষ মারা যাচ্ছেন। যারা মারা যাচ্ছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা বেঁচে আছে, আল্লাহ আমাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুন। কথার কথা, আজকে আপনি ঘোষণা শুনলেন যে অমুকে মারা গেছে, অমুক সময়ে জানাজার নামাজ হবে। তাহলে আমি বলবো যে আজকে আপনি কিন্তু রোজা রেখেছেন, এখন আপনি জানাজার নামাজে শামিল হন। তাহলে আর ২টা কাজ বাকি থাকে। যে কোনো একজন গরিবকে খাওয়ানো, আপনি খেজুর কিনে দিতে পারেন, আপনি ইফতারের জন্য টাকা দিয়ে দিতে পারেন, কিংবা আপনি কাউকে, কোনো গরিব মানুষকে বলতে পারেন যে আপনি আমার বাসায় আজকে ইফতার করবেন, কিংবা ইফতারি রেডি করে তাকে দিয়ে দিলেন। ৪ নাম্বার হলো, আপনি একজন অসুস্থ লোককে দেখতে যাবেন। আপনার আশেপাশে অসুস্থ লোকের অভাব নেই, অসুস্থ একজন লোককে দেখতে গেলেন, তাহলে একদিনে আপনার মধ্যে ৪টি কাজ হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুসংবাদ, ৪টি কাজ একসাথে যে ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতের অধিকারী হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের একটি অন্য বার্তাও আছে, সেটি হলো, আমরা অনেকেই মনে করি ইসলাম মানে শুধু নামাজ পড়া, ইসলাম মানে শুধু টুপি পরা, ইসলাম মানে শুধু কোরআন পড়া, ইসলাম মানে শুধু জিকির করা। কিন্তু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রোজা ছাড়া বাকি ৩টি কাজ বলেছেন। রোগী দেখতে যাওয়া, সামাজিক কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার। তারপরে গরিব মানুষকে খাওয়া, সামাজিক কাজ। হ্যাঁ? তারপরে আপনার একজন জানাজার, একজন মৃত ব্যক্তির দাফন কাফনে, তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, তার দাফন পর্বে অংশগ্রহণ করা, এটাও সামাজিক কাজ। ৩টি সামাজিক কাজ, সাথে একটি রোজা, যেটি আল্লাহর জন্য করা হয়। এই ৪টি কাজ একসাথে করে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাদের শুধু রমজান মাসে শুধু রোজা করার কথা বলে না, ভালো মানুষ হওয়ার কথা বলে, সমাজের চারপাশে তাকাতে বলে। সমাজের অনেক রকমের প্রয়োজন আছে, গরিব মানুষের প্রয়োজন আছে, অসহায় মানুষের প্রয়োজন আছে, কিংবা অসহায় নয়, গরিব নয়, কিন্তু মানুষ হিসেবে তার পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। এই কাজগুলোর মাধ্যমেও কিন্তু জান্নাতের সুসংবাদ আমরা পেতে পারি। তাই আসুন না, রমজান মাসে রোজার এবং সিয়াম সাধনার পাশাপাশি আমরা এই সামাজিক কাজগুলোও করি, এবং একদিনে এই ৪টি কাজ করে আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভালো ভালো কাজগুলো একসঙ্গে করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে, যারা দর্শক আছেন, যারা প্রতিদিন আমাদের আমলগুলো শুনছেন, আমল করার চেষ্টা করছেন,
আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে সুসংবাদপ্রাপ্ত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।